বিষয় নাজিরপুরস্থ শ্রমিক দলের কমিটি প্রসঙ্গে। বিষয়টা হলো, আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে অবগত হয়েছেন, বিগত 2 ডিসেম্বর 2024 তারিখ দিনাজপুর জেলাধীন রাজনৈতিক উপজেলা শাখার একটি আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে প্রকাশিত হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হয়েছে তাদের মধ্যে আহ্বায়ককে দিনাজপুর জেলা সহ নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো নেতাকর্মী চেনে না এবং বিগত দিনের দলীয় কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করে না ও কোনো তথ্য প্রমাণ দিতে পারবে না। বিগত সময়ে দিনাজপুরের জনসম্মুখে বলে টাকা মিলে না, এমন কোনো পদ পদবি নাই যে কোনো মূল্যে আমি শ্রমিক দলের পদ বাগিয়ে নিব। এছাড়াও আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, বর্তমান কমিটির আহ্বায়ক দিনাজপুর জেলা কমিটির সভাপতির ভাগ্নি জামাই। এছাড়াও বর্তমান কমিটির কতিপয় সদস্য যুগ্ম আহ্বায়ক নিষ্ক্রিয় ও আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্টতা তথ্য প্রমাণ হয়েছে এবং নাজিরপুর উপজেলার বিগত দিনের দলীয় কোনো আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণের তথ্য প্রমাণ নাই। বিগত কমিটির নিষ্ক্রিয়তার কারণে গত 12/8/2024 তারিখে নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করেন। বিলুপ্ত কমিটির সাবেক সদস্য সচিবকে বর্তমান কমিটিতে পুনরায় সদস্য সচিব নির্বাচিত করার কারণে নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান। তাই ধারাবাহিকতায় গত 4 ডিসেম্বর 2024 ইংরাজি তারিখে নাজিরপুর উপজেলা সদরের উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের স্বজনপ্রীতি কমিটির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য উপজেলা মণ্ডলীর সদস্য বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা হিরুর রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক সুমন খান, আমিনুল ইসলাম স্বপন, সাফায়েত হোসেন খান, সদস্য সাইফুল ইসলাম চঞ্চল, মাহবুব খান সহ বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ। এই সভায় বর্তমান কমিটির আহ্বায়ককে অবঞ্চিত ঘোষণা করা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কলমের মাধ্যমে সঠিক উপস্থাপন করবেন নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।